নমস্কার বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান কুক আমি আবার নীলিমা দাস। আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। দেখুন, আমি আজকে পটল আলুর তরকারি বানাবো নিরামিষি। দেখুন কী দিয়ে বানাচ্ছি। দেখুন, আমি আজকে পটল আলুর তরকারি বানাবার জন্য আমি একটু কাজু, চালমগজ আর একটু জিরে নিয়েছি, আর এই আদা বাটা, একটু তেজপাতা আর এই কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি আজকে দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখন পটলটা একটু ভেজে নেব, তেল হালকা তেল দিয়ে আমি পটলটা ভেজে নেব। দেখুন আমি পটলটাকে আবার ভেজে নিচ্ছি। পটলটা আমার ভাজতে আর একটু বাকি আছে, এখন হয়নি ভাজাটা, আর একটু ভাজা ভাজা হবে, তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখছি পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা নামিয়ে দেবো। দেখুন, আমি এবারে পটল আলুর তরকারিটা বানাবার জন্য আমি প্রথমে কি দিচ্ছি দেখুন, ফোড়নে তেল দিয়ে দিলাম, তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, একটুখানি জিরে, দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু আদা বাটা। টমেটোটা মানে হালকা নরম হয়েছে টমেটোটা, এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম আমি একটু নুন স্বাদ মতন। এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ দিয়ে, আমি গ্রেভিটা ভালো করে বানাবো। দেখুন এই টমেটো থেকে এবারে তেলটা আস্তে আস্তে তেলটা ছাড়ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু, আর যে জিরে বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম মশলাটা। জল দিলাম, গ্রেভিটা করতে করে একটু জল লাগবে। ব্যাস, এবার আমি পটলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষবো। ও এসছে, এবারে জল দেবো, কষা হয়ে গেছে, ওর থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। আমি এবারে একটু জল দিয়ে দেবো।
দেখুন তরকারিটা হয়ে এসছে, অল্প জল দিয়েছি, আলুটা সেদ্ধ হতে বাকি ছিল, একটু বাকি আছে। আমি এখানে একটু কস্তুরি মেথি ভেজে নিচ্ছি, এটাই দেবো। দেখুন আমার এবার তরকারিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি এখানে ঢেলে দিয়েছি, এবার আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, এটা আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, এটা নিরামিষ রান্না। থ্যাংক ইউ বন্ধুরা।